একদিকে তমলুক পুরসভায় যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো, অন্যদিকে কোচবিহারে ফের অস্বস্তিতে তৃণমূল। আদি নব্য দ্বন্দ্ব চরমে পৌঁছলো। দলে পুরনো নেতা কর্মীরা গুরুত্ব পাচ্ছে না, এই অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে চিঠি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের। মুখ্যমন্ত্রীকে চিঠি প্রায় 500-র বেশি কোচবিহারের পুরনো তৃণমূল নেতা কর্মীদের, যারা তৃণমূলের আদি লগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন। এখন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পদ থেকে। অভিযোগ তৃণমূল নেতাদের একাংশের। রাজ্য নেতৃত্ব যা ঠিক করবে তাই হবে, মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের। দলের সভাপতিকে মান্যতা দেওয়া উচিত, দাবি জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের। অন্য দল থেকে আসা নতুনদের গুরুত্ব দিচ্ছে তৃণমূল, দাবি করছে বিজেপি। একটা চিঠি সকলে মিলে পাঠাচ্ছে, দ্বন্দ্বের বিষয় নয়, পাল্টা দাবি তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের। যারা 1998 সালে তৃণমূল কংগ্রেস দলটা করেছে, তারা 2011 পর থেকে বাংলায় ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একের পর এক একটা সাটাইয়ের কর্মসূচি চলছে। আমরা দেখলাম অঞ্চল, বুথ থেকে ব্লক থেকে জেলা, একটার পর একটা ছাঁটাই করছে। তারপর হঠাৎ করে রাসমেলা ঠিক শুরুর দিনেই কুচবিহারে গুরু, তৃণমূলের শুরু। যে লোকটা তৃণমূল কংগ্রেসে কুচবিহার থেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই লোকটাকেও ছাঁটাইয়ের একটা ছাঁটাই করার একটা চিন্তাভাবনা করছে ওরা। সেই জায়গায় দাঁড়িয়ে 1998 সালে তৃণমূল কংগ্রেসের যারা সিপিএমকে উৎখাত করে এই বাংলায় ক্ষমতায় নিয়ে আসে, কুচবিহারের জমিনটাকে শক্তিশালী করেছে, তারা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা স্বাক্ষর দিচ্ছেন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে করতে পারবো কি না, সেটা স্বাক্ষর করে দিদির কাছে পাঠাচ্ছি। আমরা সবিস্তারে কুচবিহার জেলার যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান দাঁড়িয়ে আছে, বিশেষ করে আমরা চিন্তিত যারা তৃণমূল কংগ্রেস প্রবীণ, 2026-এর নির্বাচন দোরগোড়ায় এই যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে, যারা দায়িত্বে আছেন, যে পুরনো কর্মীদের ছাঁটাই করে নতুনদের নিয়ে এসে দল করা। আমরা বিগত দিনের দলের দায়িত্বে ছিলাম, বিভিন্ন প্রশাসনের দায়িত্বে ছিলাম, দলের দায়িত্বে তো দীর্ঘদিন 1998 সাল থেকে আজকে পর্যন্ত আমরা যারা সই করেছি, আমরা সকলেই আজকের দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি। আজকে আমরা লিখিত আকারে আমরা পাঠাচ্ছি সব কিছু, সবিস্তারে দল কি মূল্যায়ন করে আমরা সেটার দিকে নজর রাখছি। দলে পুরনো নেতাকর্মীরা গুরুত্ব পাচ্ছে না, এই অভিযোগে রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। আর রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন যে রাজ্য নেতৃত্ব যা ঠিক করবে তাই হবে। শুনুন। অযৌক্তিক, একেবারেই অযৌক্তিক। দলের যে দুর্বলতা, এই দুর্বলতাকে ঢাকার জন্যই, শাক দিয়ে মাছ ঢাকার জন্যই এরা এই সমস্ত করছে। ভোট যদি কোথাও কম হয়ে থাকে, তার দায়িত্ব তো জেলা সভাপতির, ব্লক সভাপতির, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরদের কি দায়িত্ব? দায়িত্ব হলো পৌরসভা এলাকায় তার পরিষেবাটা দিতে পারছে কিনা, ঠিকঠাক দিচ্ছে কিনা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব তার এলাকার পরিষেবাটা দিতে পারছে কি পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই দায়িত্ব চেয়ারম্যানের নয়, চেয়ারম্যান তো সাংগঠনিক নেতা নয়, চেয়ারম্যান হলো পরিষেবা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ নেতা। পরিষেবাটা ঠিকঠাক দিচ্ছে কিনা, কোথাও ভুলভাল হচ্ছে কিনা, কোনো ভুলের কারণে কোথাও কোনো সাংগঠনিক ক্ষতি হয়েছে কিনা সেটা। তাহলে তো এখানে আমাদের মন্ত্রীও আছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারও বুথে, নিজের বাড়ির বুথে হেরেছেন তিনি, তার ওয়ার্ডে তিনি হেরেছেন, ওখানে তার পৌরসভায় তিনি হেরেছেন। বিদ্রোহের পরেই তমলুকে তৃণমূল কাউন্সিলর সাসপেন্ড, নতুন পুরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ, সাসপেন্ড করা হলো তৃণমূল কাউন্সিলরকে। তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করা হলো। দলের তরফে এও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দলীয়ভাবে যদি কেউ যোগাযোগ রাখে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। দল সাসপেন্ড করেছে, কিন্তু আমাকে নিরাপত্তা দিতে হবে। দলের শাস্তির পরে নেতৃত্বকে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের। পার্থসারথী মাইতি তমলুকের তৃণমূল কাউন্সিলর, যাকে সাসপেন্ড করা হয়েছে।
বিদ্রোহ দেখানোর পরে সাসপেন্ড করা হলো। কে এই পার্থসারথী মাইতি একবার দেখাবো, কারণ কয়েকদিন আগেই কান ধরে উঠবোস করেছিলেন তিনি। তোলাবাজির অভিযোগ সামনে এনে একেবারে তিনি কান ধরে উঠবোস করেছিলেন। নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা আজ এই কানে ধরে উদ্বোস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা আজ এই কানে ধরে উদ্বোস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার। আপনারা দেখলেন ছবি, তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি একেবারে সেপ্টেম্বরে যে দাগি তালিকা প্রকাশ হয়েছিল এসএসসির, তারপরেই তিনি এভাবে কান ধরে উদ্বোস করেছিলেন, একেবারে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তিনি। আর এবার তাকে সাসপেন্ড করা হলো। কেন সাসপেন্ড করা হলো দলের তরফেই বার কি বলা হচ্ছে সরাসরি আমরা জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, দেখো নমস্কার, তুমি জানো যে এই যে তমলুক পুরসভা সেখানে কিন্তু চেয়ারম্যানকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে কিন্তু যে শাসক দলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে আসে। কেননা এর আগে তুমি জানো যে গত 11ই নভেম্বর দলের নির্দেশে যিনি চেয়ারম্যান ছিলেন আগে দীপেন্দ্র নারায়ণ রায়, তিনি কিন্তু পদত্যাগ করেন এবং ভাইস চেয়ারম্যান লীনা বাবুই রায় তিনি পদত্যাগ করেন। তারপর কিন্তু দলের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে সেই জায়গায় বিমল কুমার ভৌমিক তিনি চেয়ারম্যান হবেন। কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা গেল যে গত 18ই নভেম্বর সেখানে তমলুক পুরসভার চেয়ারম্যান হিসেবে কিন্তু পুর নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে কিন্তু সেখানে বলা হলো যে চঞ্চল খাঁড়া তিনি কিন্তু হবেন চেয়ারম্যান এবং তিনি চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। এবং সেই চঞ্চল খাঁড়াকে যখন তৃণমূলের তরফ থেকে যখন এই তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান করা হয় সেই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে এবং সমাজ মাধ্যমে এই পার্থসারথী মাইতি, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের যেটা 10 নম্বর ওয়ার্ডে তিনি সেখানে নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এবং যেটা তারপরে কিন্তু রীতিমতো গতকালও আমরা যেটা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যে ভোট কুশলী যে সংস্থা রয়েছে তার নেতৃত্ব নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। যেরকম তুমি বলছিলে নতুন পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। এবার তাকে দল সাসপেন্ড করলো। দল সাসপেন্ড করেছে কিন্তু আমাকে নিরাপত্তা দিতে হবে। দলের শাস্তির পরেই নেতৃত্বকেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। আমার যে নিরাপত্তা দিয়েছিল 20 সালে, তখন শুভেন্দু যখন নানা জায়গায় গন্ডগোল করেছিল শুভেন্দু অধিকারী, তখন 2019-20 সালে আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। বহিষ্কারের 3 মিনিটের মধ্যে আমাকে আমার যে সিকিউরিটি সে বলল দাদা আমাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাব বোধ করে আমি 2 বার মনে হয় চিঠি করেছিলাম। একবার 1 মাস আগে যখন সুজিত রায় আমাকে ফোনে হুমকি দিয়েছিল, এসপি তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি, নিরাপত্তা বাড়ায়নি। তার পরবর্তী সময় আবার আমি করেছিলাম, ডিএমকে করেছিলাম, নতুন ডিএমকে, তার চিঠিও দিচ্ছি, তাও কোনো উত্তর পাইনি। বারবার খুনের হুমকি দেওয়া হয়। যদি আমার মৃত্যু কিছু হয় তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পূর্ব মেদিনীপুর এসপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।